শহীদের যে বিচার, যে এই বাংলাদেশে যারা পাখির মতো শিশু থেকে শুরু করে এবং গরম পানি দিয়ে বোম দিয়ে যারা মানুষকে হত্যা করছে, আমি মনে করি যে তাদের বিচার করার পরে এই নির্বাচনের প্রয়োজন ছিল। নির্বাচনটা পিছাই দিয়ে তাদের বিচারের কার্যক্রম করাটাই সবচাইতে উত্তম ছিল, কিন্তু তারা তো সেটা করলো না। এটা আসলেই আমাদের খুব দুঃখ হয় এবং কষ্ট হয়। আমরা তো চাই এই বাংলাদেশকে সংস্কার করে সুন্দর একটা কাঠামো তৈরি করে এই বাংলাদেশকে যেন একটা সুন্দর সোনার বাংলায় পরিণত হয়। সেজন্য আমি সবাইকে বলবো যাতে হাতে সবাই ভোট দেয়, এবং হাতে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। নেতৃবৃন্দরা আছে, তারা আসলে নানানভাবে নানান প্রতিশ্রুতি করে, নির্বাচন হয়ে গেলে আসলে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না, এটাই সত্য। তারা নানানভাবে প্রতিশ্রুতি দিয়ে মানুষের হৃদয়কে কেড়ে নিয়ে তারা ভোট নিয়ে ক্ষমতায় যা বসে, তারা আর গ্রামেও আসে না, তাদের খোঁজ খবরও নেয় না, যার কারণেই আমাদের উত্তরবঙ্গ আজকে অবহেলিত। বিগত যে ফ্যাসিবাদ সরকার ছিল, আপনারা সকলেই জানেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। বর্তমান বাংলাদেশে রাজনীতি নেতৃবৃন্দু, তাদের কাছে আমাদের প্রত্যাশা বিগত সরকারের মতো এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিবে না, এবং বৈষম্য এই বাংলাদেশে আর থাকবে না। যদি আবারও কোনো সরকার ফ্যাসিবাদী অবকাঠামো কোনো কার্যক্রম শুরু করে, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র এবং কৃষক সবাই একত্রিত আছে, এবং এই রকম ফ্যাসিবাদ সরকার এই বাংলাদেশে আর জন্ম নেবে না। আমরা আশা করি বাংলাদেশে যে রাজনীতি দল আছে, তারা এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। খুবই দুঃখের বিষয় যে আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটা বাংলাদেশ সহ অল বিশ্ব দেখেছে, ভিডিও ফুটেছে। তাই আসলে আমাদের খুব দুঃখ প্রকাশ করি, আমাদের পরিবার থেকে আমরা দুঃখ প্রকাশ করি যে আমরা আসলে 1.5 বছর হয়ে গেল, আমরা এখনও কোনো বিচারের অগ্রগতি পাইনি। কালকে লাইভে আমি বলেছি যে বর্তমান যে রাজনীতি এবং নির্বাচন, কোনো রাজনীতির দল এবং নেতারা কেউ কিন্তু এই জুলাইয়ের যে শহীদের বিচার, এই বিচারের কথা কেউ বলে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, সর্বপ্রথম সরকার ক্ষমতায় বসে এই বিচারের কার্যক্রম আগে করবে। এটা আমাদের পরিবার থেকে আমাদের এটা দাবি।